আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আমাদের কালুহা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। সেখানে বেসিক্যালি আমি আসছি সন্ধ্যার একটু পর পরই, তখন দেখতে পাচ্ছি যে সেখানে গজল গাওয়া হচ্ছে, বাচ্চারা গজল গাইছে। তারপর আমি একটু পরে চলে গেলাম দোকানপাট বিভিন্ন কিছু দেখার জন্য। তো হালকা কিছু খাওয়া দাওয়া করার পরে বসে পড়লাম আমি মাহফিলে। আর আমাদের মাহফিলে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ উপস্থিত থাকেন। অবশ্যই আপনারা প্রথম দিন না আসতে পারলে দ্বিতীয় দিন আসার অনুরোধ রইল আপনাদেরকে। আর আপনারা দেখছেন এখন প্রথম দিনের মাহফিলের কিছু অংশ। কাবার ওই কর্নারের মধ্যে লাগিয়ে দিব, কারো মনে আর কোন শত্রু তুমি দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুবহানাল্লাহ। বারো বংশের সভাপতি, এই বাড়ির সভাপতি, ওই বাড়ির সভাপতি, অমুক গ্রামের সভাপতি, পুরা এলাকার 12 বংশের 12 জন যখন চাদরের মধ্যে ধরছেন, একে অপরের দিকে তাকায়, কি হইল ঘটনা, কি ঘটাইল ঘটনা। আরে ছোট বালক মোহাম্মদকে আমরা এতিম বলে অবজ্ঞা করছি, তিনার ভিতরে আল্লাহ যে মানিক দিছে, এলেম দিছে, জ্ঞান দিছে, বিদ্যা দিছে, না হয় কিয়ামত পর্যন্ত এই রেশ থাকতো, মারামারি হইতো, বংশে বংশে দ্বন্দ্ব লেগে থাকতো। এই মুহাম্মদের জ্ঞানের কারণে, আকলের কারণে, বুদ্ধির কারণে আজকে 12 বংশের লুকিয়ে হতে কারো মনে আর দ্বন্দ্ব নাই। চিরাতে মুস্তফা